কিভাবে খুন করা হলো পিকনিক গার্ডেনের ওই যুবককে, কেন খুন করা হলো, পার্ক স্ট্রিটের হোটেল কাণ্ডে আর কি আপডেট রয়েছে দেবস্মিতা? একদম পাপিয়া, ঠিক যে কথা তুমি বলছিলে, কিভাবে খুন করা হলো পিকনিক গার্ডেনের ওই যুবককে। পুলিশ যেটা সন্দেহ করছে, অর্থাৎ পুলিশ সূত্রে যে তথ্য পাওয়া যাচ্ছে, 800 টাকা দিয়ে একেবারে হোটেলের রুম ভাড়া নেওয়া হয়েছিল এবং তারপরে পিকনিক গার্ডেনের যুবককে খুন করে উধাও হয়ে যায় আততায়ীরা। নিহতের কাছ থেকে দাদার আধার কার্ড দেখিয়ে রুম ভাড়া নেওয়া হয়েছিল। পুলিশ কি সন্দেহ করছে, কিভাবে খুন করা হলো, আরো তথ্য আমরা জানবো। সরাসরি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, দেখো একেবারে কিভাবে খুন করা হলো সেই প্রশ্ন তোমাকে উত্তর দিই। সেটা হচ্ছে যে একেবারে ময়নাতদন্তে উঠে এসছে যে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এই রাহুল লালকে। এবং সেক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে যে হোটেলের মধ্যে, পার্ক স্ট্রিটের যে হোটেলের মধ্যে থেকে দেহ উদ্ধার হয় একবারে বক্স খাটের ভেতর থেকে, সেই হোটেলের যে বেডশিট ছিল সেই বেডশিট গলার মধ্যে পেঁচিয়ে রাহুলকে শ্বাসরোধ করে খুন করা হয় এবং তারপর আততায়ীরা প্রমাণ লোপাটের জন্য সেই বেডশিট নিয়ে চলে যায়। এবং যেমনটা তদন্তকারী জানতে পেরেছেন যে গত পরশুদিন বিকেল 5টার সময় প্রথমে 3 জন আসে, কয়েক ঘন্টার জন্য রুম ভাড়া নেয় এবং সেক্ষেত্রে কিন্তু 2 জন থাকবে বলে রুম ভাড়া নেয় এবং তারা 800 টাকার বিনিময়ে এই রুমে তারা চেক ইন করে বিকেল 5টার সময়। এবং সেই 800 টাকা মিটিয়ে রাত্রেবেলা 2 জন কিন্তু বেরিয়ে যায় হোটেল থেকে। কিন্তু এক্ষেত্রে কয়েকটা জায়গায় তোমায় বলবো যে প্রথমে 2 জন মিলে আসে হোটেলটি ভাড়া নেওয়ার জন্য। সেই 2 জনের মধ্যে একজন রাহুল লাল যে খুন হয়েছে তার আধার কার্ড ছিল না, তার দাদার যে আধার কার্ড সেটা ব্যবহার করা হয়েছিল ব্রায়ান লালের। এবং পাশাপাশি আরও এক অভিযুক্ত যে তার সঙ্গী, যার খোঁজ চলছে, তার একটা অন্য রাজ্যের আধার কার্ড সেটা কিন্তু দেওয়া হয়েছে। সেটা আদৌ ঠিক কি না পুলিশ এখনও পর্যন্ত নিশ্চিত নয়। অন্যদিকে এই 2 জন যখন চেক ইন করে তখন তাদের সাথে দেখা করার জন্য আরও একজন এসেছিল এই বিকেল 5টা নাগাদ। সেই ব্যক্তি কিছুক্ষণ পর বেরিয়ে যায় এবং তারপর রাত্রি 11টা 20 নাগাদ সে আবার ফিরে আসে। আসার পরে হোটেলের মধ্যে 3 জন থাকে, অর্থাৎ সেই জায়গায় কিন্তু 2 জন মিলে তারা বেরিয়ে যায়। অপর ব্যক্তি রাহুলকে নৃশংসভাবে খুন করা হয়, খুন করে হাড়হিম হত্যাকাণ্ড। এবং খুনের পরে বক্স খাটের মধ্যে দেহ রেখে দিয়ে তারা সমস্ত কিছু ঘর থেকে, সেটা হচ্ছে যেমন তারা মদ্যপান করেছিল সেই মদের বোতল থেকে শুরু করে সিগারেট খায়, তার বার্ড, সেই সবটা একেবারে নিয়ে তারা বেরিয়ে চলে যায়। এক্ষেত্রে পুলিশ মনে করছেন গোটা ঘটনাটা পূর্ব পরিকল্পনা মাফিক এবং পরিকল্পনা অনুযায়ী কিন্তু হোটেলে নিয়ে আসা হয়েছিল রাহুলকে। এবং সেই পরিকল্পনা অনুযায়ী রাহুলের দাদার একেবারে আধার কার্ড সেটা জমা দেওয়া হয়েছিল। এবং ইতিমধ্যে পুলিশের একটি টিম তারা ভিন রাজ্যে পাড়ি দিয়েছে আজকে। এবং যেটা মনে করছে আততায়ীরা এই খুনের পর এই 2 সঙ্গী তারা কিন্তু ভিন রাজ্যে পালিয়ে গেছে। একদিকে পার্ক স্ট্রিট থানা, অন্যদিকে লালবাজার গোয়েন্দা বিভাগ, তারা যৌথভাবে বিভিন্ন জায়গায় তল্লাশি করে জানার চেষ্টা করছে অভিযুক্তরা কোথায় রয়েছে। অভিযুক্তদের নাগাল পেলে কিন্তু স্পষ্ট হবে খুনের মোটিভ বা কারণ সম্পর্কে। দেবস্মিতা, একদম পার্থ, অর্থাৎ পিকনিক গার্ডেনের যুবক রাহুল লালকে গলায় বিছানার চাদর পেঁচিয়ে খুন করা হয় এবং সেই চাদর নিয়েই উধাও হয়ে যান আততায়ীরা। যাকে খুন করা হয়েছে অর্থাৎ রাহুল লালের ভাই কি বলছে শোনো। তোমার নাম কি ব্রায়ান? তোমার আধার কার্ড ব্যবহার করা হয়েছিল? হ্যাঁ। কি হয়েছিল? পুলিশ কি বল? पुलिस की वो अभी जो है नहीं देखें, अभी जो है ये हालत में नहीं है बात करने के लिए। ब्रायन, तुम्हारे साथ पुलिस कुछ बात किया? नहीं अभी कुछ बात नहीं हुआ है। अच्छा, उसका आधार कार्ड यूज कर, उसका आधार कार्ड यूज हुआ है, ठीक है, बट वो जो है अभी पुलिस ही देखेगा, इन्वेस्टिगेशन वो कर रहे हैं वो लोग। उसका बॉडी का कंडीशन अभी प्रॉपर नहीं है। वी नीड टू गो टू कालीघाट और उसका जो भी विजुअल्स है उसका मॉम करने वाला है। एक चीज, ब्रायन और उसके भाई का एक एड्रेस उड़ीसा पे मिला है, ऐसा कोई एड्रेस है? ऐसा कोई भी एड्रेस नहीं है, वो हम लोग बाद में देखेगा। पहले हमको पुलिस से जानकारी करने दो। फर्स्ट ही हैज़ टू बी सरेंडर्ड। वो आया है सरेंडर होने के लिए। पुलिस के सरेंडर? यस, कि जो है हम ये चीज़ नहीं किया है, इट इज़ नॉट माई फॉल्ट। আপনি কি সারেন্ডার করবেন? থানা? यस। सो পুলিশ কি যোগাযোগ করেছিল? আমি বুঝেছি, পুলিশ কি যোগাযোগ করেছিল? यस, दैट इज व्हाट। আপনি কি পুলিশকে সহযোগিতা করবেন, কোঅপারেট করবেন? यस, कोऑपरेट करेगा वो, कोऑपरेट करेगा। আচ্ছা, আরেকটা হচ্ছে এই আধার কার্ডটা যে নিয়েছিল ভাই, আপনি কি জানতেন? এর আগে কখনো নিয়েছিল আধার কার্ড? नहीं, छोड़ दिए, अभी के लिए छोड़ दिए। পুলিশ যেটা মনে করছে যে পিকনিক গার্ডেনের ওই যুবককে পরিকল্পনা করেই খুন করা হয়েছে, কিন্তু খুনের কারণ কি, মোটিভ সম্পর্কে কি কিছু জানা যাচ্ছে? আমাদের অপর প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন। সুকান্ত,
দেখো, প্রায় 24 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত খুনের মোটিভ জানা সম্ভব হচ্ছে না। পরিবারের যারা সদস্যরা রয়েছে, তার মা এবং তার যে মামা, অর্থাৎ রাহুল লালের মা, তাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে যে দুজনকে সিসিটিভিতে দেখা গেছে তারা তাদেরকে চিনতেন কিনা। তারা কিন্তু পরিষ্কার বলছেন যে এই দুজনকে তারা চিনতেন না, তবে এটাও তারা কিন্তু পুলিশকে জানিয়েছিলেন যে এরা কিন্তু ভিন রাজ্যের বাসিন্দা। এক, দ্বিতীয়ত হচ্ছে যে এই যে দুজনকে সিসিটিভিতে দেখা গেছে তাতে কিন্তু অনেকটাই ফ্যামিলিয়ার দেখা গেছে রাহুলের সাথে, অর্থাৎ কোনোভাবে তার সাথে জোর জবরদস্তি করা হয়নি। তারা কিন্তু একেবারে বন্ধুত্বের মতনই তারা ভেতরে গিয়েছিলেন। এবং তার সাথে এই যে রাহুল, তার একটা পুরনো হিস্ট্রি বা পুরনো একটা অতীত রয়েছে। দুবার পার্কস্ট্রিট থানা তাকে গ্রেফতার করেছিল চুরির মামলাতে। ফলত সেই ব্যক্তিগত তার যে অতীত রয়েছে সেখান থেকেও এই খুনের ঘটনা কিনা, অর্থাৎ কোনো বখরাজনিত কোনো কারণে এই খুন কিনা, এটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত সেই ব্যাপারে কোনো কংক্রিট রিজন বা কোনো কংক্রিট কারণ তদন্তকারীরা কিন্তু জানতে পারেননি। এবং ইতিমধ্যে ভিন রাজ্যে পুলিশের টিম গিয়েছে, কারণ একটি আধার কার্ড যেটা ব্যবহার করা হয়েছিল, যেটি ভুয়ো বলে মনে করা হচ্ছে, তার কিন্তু একটি ঠিকানা ভুবনেশ্বরে রয়েছে বা উড়িষ্যাতে রয়েছে। ফলত সেখানে পুলিশের নির্দিষ্ট টিম গেছে এবং তারা যাবতীয় বিষয় খতিয়ে দেখতে চাইছেন। এবং এখনো পর্যন্ত রাহুলের ফোন বা কিছু পাওয়া যায়নি, তা কিন্তু এই ক্ষেত্রে অনেকটাই তদন্তে বাধাপ্রাপ্ত হচ্ছে। ফলত সব মিলিয়ে 24 ঘন্টা পেরিয়ে গেলেও, দুজনকে শনাক্ত করা গেলেও এখনো পর্যন্ত মোটিভ বা কি কারণ এই খুনের নেপথ্যে সেটা কিন্তু অন্ধরা বা অন্ধকারে রয়েছে পুলিশ। ধন্যবাদ সুকান্ত। ঘরে ফিরে বাড়িতেই বসে আছি, তৃণমূলে আর প্রয়োজন নেই। শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের পরেই সুর চড়ালেন সুনীল সিংহ। তৃণমূল থেকে বিজেপি হয়ে তৃণমূলে ফিরে আক্রমণে প্রাক্তন বিধায়ক। সময় যখন আসবে সব কিছুর প্রমাণ পেয়ে যাবেন বললেন সুনীল সিংহ। পাল্টা জবাব দিয়েছেন বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি বলছেন, দল কাউকেই গুরুত্ব দেয় না, নিজের গুরুত্ব তৈরি করে নিতে হয়। ঘর ভাবছিতে পেলাম, বাড়িতে বসিয়ে রাখা, এর বাইরে কিছু পেলাম না। বাড়িতে বসে আছি, তৃণমূলের প্রয়োজন নেই। হিন্দি ভাষা বা যে লিডারশিপ, সে বাংলা ভাষা বা লিডারশিপে তৃণমূলের কোনো প্রয়োজন নেই। কেন কি যত কাউন্সিলর তৃণমূলে আছে ওরাই নেতা, কোথাও কাউকে এন্ট্রি করতে দেবে না, কাউকে পলিটিক্স করতে দেবে না। আর যে পলিটিক্স করার লোক আছে ওরা ঘরে বসিয়ে রাখবে। আমরা বসে আছি, এই গ্রাসরুটে আমাদের মান সম্মান আছে, মানুষ আমাদের ভালোবাসে। কে লিডারশিপ ভালোবাসলো না বাসলো কিছু হাজার, সময় যখন আসবে প্রমাণ পেয়ে যাবে সব। বাড়ি প্রবলেম ছিল, এই জন্য তৃণমূলে আমি এসেছিলাম। আর কোথায় দিদি ছাড়া তো আমি তৃণমূলে আসিনি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী না বললে তাহলে আমি তৃণমূলে, ওই সময় কেউ আমার তৃণমূলে নিত না। নিশ্চয়ই উপরে গ্রিন সিগন্যাল ছিল। নেওয়ার পরে আমাকে এমপি ইলেকশনে কাজে লাগানো হলো। এমপি ইলেকশনে আমি কাজ করেছি, লেকিন তারপরেও আমাকে বসিয়ে রাখা হয়েছে। বসে আছি, দেখি কতদিন বসতে পারি। দল কাউকেই গুরুত্ব দেয় না, গুরুত্বটা তৈরি করে নিতে হয়। সুনীল সিং তো পুরনো তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন উনি, তো ওনার তো বোঝা উচিত যে উনি যদি নিজেকে অ্যালুফ করে নেয় সব জায়গার থেকেই, একটা জায়গা কেন্দ্রিত করে বসে থাকে, তাহলে দল তো বারংবার ওনাকে চিঠি পাঠাবে না। আমরা তো দলের যে কোনো প্রোগ্রাম, যে কোনো কথা শুনলে আমরা সেখানে পৌঁছে যাই। আমাদের তো সর্বসময় দল বলে না যে চিঠি পাঠায় বা নেমন্তন্ন পত্র পাঠায়, এরকম তো নয়। আমরা যেখানে শুনি যে প্রোগ্রাম হবে সেখানেই আমরা পৌঁছে যাই। সে একা পৌঁছাই, 10 জন নিয়ে পৌঁছাই, আর 1000 লোক নিয়ে পৌঁছে যাই। তো এটা যদি উনি এখন এটাকে বাহানা করেন যে ওনাকে দল গুরুত্ব দিচ্ছে না, ডাকছে না, তো গুরুত্বটা তো নিজে বানিয়ে নিতে পারতেন। উনি যদি সব জায়গায় যান, উনি যদি সব জায়গায় বসেন, উনি যদি সব পার্টি অফিসে যান, ওনাকে তো কেউ বারণ করেনি। উনি তো তৃণমূল কংগ্রেসে আছে।